নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো ঘোষণা হয়ে গেল 2026 টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দল, এবং সেই দলে রীতিমতো আমরা চেঞ্জ দেখলাম। যেই কম্বিনেশনের উপর ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভরসা করছিল, সিলেক্টররা ভরসা করছিল, সেখান থেকে বেরিয়ে যেটা ভারতের জন্য বেস্ট হতে পারে, যেই কম্বিনেশনে ভারত বেশি সাকসেস পেয়েছে, সেই কম্বিনেশনে ফিরে গেছে। এবং গেস হোয়াট, রিঙ্কু সিং ইজ ব্যাক। রিঙ্কু সিং ভারতের টি-20 বিশ্বকাপ 2026-এর স্কোয়াডে সুযোগ পেয়েছে। আর শুধু স্কোয়াডে সুযোগ পায়নি, যেরকম কম্বিনেশন ক্রিয়েট হচ্ছে তার ডাইরেক্ট প্লেইং 11-এ আসার কথা। আর রিঙ্কু সিং এর এই ভারতীয় দলে কামব্যাকের জন্য কিন্তু একটা বড় ক্রেডিট রিঙ্কু সিং দিতে পারে তার কেকেআর দলের টিমমেট অনুকূল রয়কে। অনুকূল রয়ের একটা ভূমিকা আছে, এবং তারই সঙ্গে সঙ্গে অবশ্যই ঈশান কিষানের। এবার তোমরা ভাবতে পারো যে অনুকূল রয়ের সঙ্গে দূর তক কোনো সম্পর্ক নেই, কিভাবে ভূমিকা আছে সেটা বলছি, এক্সপ্লেন করছি যে কিভাবে রিঙ্কু সুযোগ পেল। এবং সেই জায়গাতেই ঈশান কিষান সে কিন্তু টি-20 স্কোয়াডে চলে এসেছে। একটা দুর্দান্ত সৈয়দ মুস্তাক আলী ট্রফি ডোমেস্টিক পারফরমেন্স অ্যাজ এ ক্যাপ্টেন টিমকে জেতানো, এবং ঈশান কিষানের ইনক্লুশন, যেটা কিন্তু রিঙ্কুর জন্য পথটা সোজা করে দিল। শুভমান গিল ড্রপড, জিতেশ শর্মা ড্রপড, শুভমান গিল কিন্তু সুযোগ পায়নি। তো পুরো স্কোয়াডটা তোমাদের জানাই, এবং তারপর তোমাদের জানাচ্ছি কিরকম কম্বিনেশন হতে পারে, কিভাবে রিঙ্কুর মতো প্লেয়ার সুযোগ পেলো, কেন অনুকূলের একটা ভূমিকা আছে, সেই সব কিছু জানাচ্ছি। সেখানে সেই স্কোয়াডে যারা আছে তারা হচ্ছে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, সঙ্গে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং, জসপ্রীত বুমরা, হর্ষিত রানা, হর্ষদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর এবং ঈশান কিষান। এই হচ্ছে ভারতের 15 জনের স্কোয়াড। তো হ্যাঁ, শুভমান গিল নিয়ে যে ভারত এক্সপেরিমেন্টটা চালাচ্ছিল, তাকে ভাইস ক্যাপ্টেন রোল দিয়ে দিয়েছিল, সেখান থেকে কিন্তু শুভমান গিলকে ড্রপ করে আবারও অক্ষর প্যাটেল তাকে কিন্তু ভাইস ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়েছে। প্রথম কথা এটাই আমরা বুঝতে পারছিলাম না যে অক্ষর প্যাটেল অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন ভুলটা কি করলো, যে তার কাছ থেকে ভাইস ক্যাপ্টেন্সি নিয়ে সেটা শুভমান গিলকে দিয়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক, অক্ষর প্যাটেল ইজ ব্যাক, এবং ভাইস ক্যাপ্টেন কিন্তু তার নামের পাশেই আছে। এবং তারই সঙ্গে সঙ্গে কিন্তু উইকেট কিপার হিসেবে সঞ্জু স্যামসন আছে, ঈশান কিষান আছে, রিঙ্কু সিং ব্যাক করেছে, ওয়াশিংটন সুন্দরও স্কোয়াডে সুযোগ পেয়েছে। এবার এখানেই যখন টিম সিলেকশনের ব্যাপারটা আছে, যে কিছু কিছু প্লেয়ারের জায়গা 100% কনফার্ম ছিল। একজন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব যত খারাপ ফর্মেই থাক, তাকে এই জায়গাতে এসে ইন্ডিয়া সরাতো না। সে সিলেকশন কমিটির মিটিংয়েই উপস্থিত ছিল, দল সিলেকশনে তার একটা বড় ভূমিকা আছে। তো সেখানে সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, তিলক ভার্মা, এই 3 ব্যাটসম্যান কনফার্ম ছিল। বোলারদের মধ্যে হর্ষদীপ সিং, জসপ্রীত বুমরা কনফার্ম, এবং তাদের ব্যাকআপ হিসেবে হর্ষিত রানা যাচ্ছে, সেটা আমরা বুঝতেই পারছিলাম। তো 6 জন এখানে হয়ে গেল। বরুণ চক্রবর্তী কনফার্ম, এবং বরুণের ব্যাকআপ হিসেবে কিন্তু কুলদীপও যাবে, এটাও আমরা জানতাম। কারণ ভারতে বিশ্বকাপ কিছু ম্যাচ শ্রীলঙ্কাতেও খেলতে হতে পারে, পাকিস্তানের এগেনস্টে ম্যাচটা আছে, ফেব্রুয়ারি মাসে অত ডিউ থাকবে না, এবং কোথাও একদম পুরো ড্রাই কন্ডিশন থাকলে সেখানে হর্ষদীপকে ড্রপ করে ইন্ডিয়া কুলদীপ বরুণ দুজনকে একসাথে খেলাতে চাইবে, সেই অপশনটি ইন্ডিয়া স্কোয়াডে রাখতে চাইবে। তো সেখানে কুলদীপ যাদবের জায়গা নিয়েও কোনো প্রশ্ন ছিল না। তারই পাশাপাশি অলরাউন্ডারদের মধ্যে অক্ষর প্যাটেল, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া এরা যাবে, সেটাও আমরা জানতাম। তো এই 11 জনের জায়গায় কনফার্মই ছিল। তার সঙ্গে সঞ্জু স্যামসনকেও ধরে রাখো, 12 জনই ধরে রাখো। সঞ্জু স্টার্টিং 11-এ স্টার্ট করবে কি করবে না সেটা নিয়ে প্রশ্ন ছিল, বাট অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্কোয়াডে যেত, সেটাও কনফার্ম ছিল। তো এই 12 জনের জায়গায় কনফার্ম। বাকি 3টে স্পট নিয়ে প্রশ্ন ছিল। একটা হচ্ছে শুভমান গিলকে যদি নিয়ে যেতে হতো, আর একটা ব্যাকআপ উইকেট কিপার ব্যাটসম্যান রাখতে হতো, সেখানে 2টো স্পট চলে যেত। দেন গৌতম গম্ভীর ওয়াশিংটন সুন্দরকে চায়, ওয়াশিংটন সুন্দরকে পছন্দ গম্ভীরের, তাকে ছাড়তে চায় না। সেখানেও একটা ভাবনা চিন্তা এটাই যে যদি কোনো কারণে অক্ষর না খেলতে পারে, সেই ব্যালেন্সটা ওয়াশিংটন সুন্দর অ্যাজ এ ব্যাকআপ অলরাউন্ডার নিয়ে আসতে পারে। তারই সঙ্গে সঙ্গে কোথাও ড্রাই কন্ডিশন হলে, শিভম দুবে খুব ভালো না করলে, সেখানেও আমরা ওয়াশিংটনকে নিয়ে আসতে পারি। ইভেন দরকার পড়লে ওয়াশিংটন, দুবে এবং অক্ষর একসাথেও খেলাতে পারি। ওয়াশিংটন ব্যাটাতেও অস্ট্রেলিয়াতে একটা দুটো ভালো ইনিংস খেলেছিল, এবং কালকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওয়াশিংটন একটা একদম ফ্ল্যাট পিচে টাইট লাইন লেন্থে বোলিং করে খুব কম ইকোনমিতে রান দিয়েছে। সেই ফ্যাক্টরগুলোও মাথায় রেখেছিল গৌতম গম্ভীরের পছন্দ। সেখানে ওয়াশিংটন, শুভমান গিল, জিতেশ শর্মা, রিঙ্কু সিং 4 জনের মধ্যে 3 জনই সুযোগ পেত। এবার সেখানে যদি গিল আর জিতেশকে নিয়ে যেত ইন্ডিয়া, ওয়াশিংটন অথবা রিঙ্কুর মধ্যে একজনই সুযোগ পেত। সেখানে হয়তো রিঙ্কুর জায়গা হতো না, গৌতম গম্ভীরের পছন্দ হিসেবে হয়তো ওয়াশিংটন সুন্দর স্কোয়াডে যেত। এবার সেই জায়গাতেই কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে অনুকূল রয় দুরন্ত পারফর্ম করেছে, তার ঝাড়খণ্ড দলকে সৈয়দ মুস্তাক আলী ট্রফি চ্যাম্পিয়ন করেছে, এবং সেখানে অবভিয়াসলি কিন্তু ঈশান কিষান সে দলের ক্যাপ্টেন ছিল, অ্যাজ এ ওপেনার অনেক রান করেছে, ফাইনাল ম্যাচে 17 রান করেছে। আর ঈশান কিষানের সেই পারফরমেন্সে কিন্তু ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট সেই সলিউশনটা পেয়ে গিয়েছে। কি সলিউশন? যে টপ অর্ডারে একটা ব্যাকআপ ওপেনার
যে কিন্তু টপ 3-তে ব্যাট করতে পারে, যেটা শুভমান গিল করতে পারতো সেটা ঈশান কিষানও করতে পারে, এবং ব্যাকআপ উইকেট কিপার ঈশান কিষান উইকেট কিপিংও করে। ফলে জিতেশ আর শুভমান গিল যে দুটো স্পটের জন্য ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট ভাবছিল, একটা ব্যাকআপ উইকেট কিপার, একটা তোমার ব্যাকআপ ওপেনার, সেখানে ঈশান কিষান আসা মানে সঞ্জু স্যামসনের স্পটটা তোমার ফিক্স হয়ে গেল। সঞ্জু খেলতে না পারলে, কোনো কারণে ইনজিওর্ড হয়ে গেলে, সেখানেও ঈশান কিষান তাকে রিপ্লেস করতে পারে। আবার টপ 3-তে যদি কোনো প্লেয়ার খেলতে না পারে, সেখানেও ঈশান কিষান এসে তাদেরকে রিপ্লেস করতে পারবে। ফলে ঈশান কিষান কিন্তু সেই ব্যালেন্সটা টিম ম্যানেজমেন্টকে দিল। সেই কারণে টিম ম্যানেজমেন্ট রিঙ্কু সিংকে নিয়ে এলো। রিঙ্কু সিং মিডল অর্ডারে এবার 5, 6, 7 যেখানে ইচ্ছে ব্যাট করতে পারে। তো সেখানে অক্ষর প্যাটেল বা শিবম দুবের ব্যাকআপ লাগলে সেই জায়গাতে ওয়াশিংটন আসতে পারে। তো টিম সিলেকশন নিয়ে আমরা অনেক প্রশ্ন তুলেছিলাম, অনেক কথাবার্তা হয়েছে, বাট মানে শেষ মোমেন্টে অজিত আগরকর তাদের সিলেকশন কমিটি কিন্তু 6 মেরে দিয়েছে। এটা এমন একটা টিম সিলেকশন হয়েছে যেখানে সব দিক মোটামুটি কভার আছে। ইন্ডিয়ান টিম চাইলে যে কোনো কম্বিনেশনের সঙ্গে যেতে পারে, আর তার সঙ্গে সঙ্গে প্রুভেন পারফর্মার যারা সঞ্জু স্যামসনের মতো প্লেয়ার বা রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ার, তাদের কিন্তু মোটামুটি প্লেইং 11-এর স্পটটাও কনফার্ম থাকছে। রিঙ্কু অবশ্যই নিউজিল্যান্ডের এগেনস্টে সুযোগ পাবে, তাকে কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে হবে ব্যাট হাতে। যদি সেই সিরিজে ব্যর্থ হয়, গম্ভীর কিন্তু রিঙ্কুর আগে তোমার ওয়াশিংটনকেও খেলিয়ে দিতে পারে। ইভেন টিমে কিন্তু পরবর্তীকালে পরিবর্তনও করা যেতে পারে। শুভমান গিল বা যশস্বী জয়সওয়ালের মতো প্লেয়ার কিন্তু স্কোয়াডে নেই। তো সেই সব ভাবনা চিন্তা মাথায় রাখতে পারে রিঙ্কু সিং। সুযোগ নিউজিল্যান্ড সিরিজে অবশ্যই পাবে, এবং সেই জায়গাতে কিন্তু সেই সুযোগটাকে রিঙ্কু সিংকে কাজে লাগাতে হবে। বাট দেখে ভালো লাগছে যে রিঙ্কু সিংয়ের কামব্যাকটা হয়ে গিয়েছে, তার জন্য হ্যাপি, কারণ ইন্ডিয়ার হয়ে পারফর্ম করেছে। এবং আমাদের ফিনিশিং ডিপার্টমেন্টে একটু উইক লাগছিল যে হার্দিক পান্ডিয়ার সঙ্গে আরেকটা প্লেয়ার দরকার যে লাস্টের দিকে পেস হিট করতে পারে। এবার রিঙ্কু আসাতে কিন্তু ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট কখনো স্পিনারদের হিট করার হলে দুবেকে আগে পাঠাতে পারে, বা কখনো হার্দিককে আগে পাঠিয়ে দিতে পারে, রিঙ্কুকে 7 নম্বর বা 8 নম্বর ইউজ করতে পারে। সেই ফ্লেক্সিবিলিটিটাও টিমের মধ্যে পেয়ে যাবে। তো সেই জায়গাতে ভারতের কেমন প্লেইং 11 আমরা টি-20 বিশ্বকাপে এবার এক্সপেক্ট করতে পারি, সেখানে ডেফিনেটলি সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা সেই জুটি ওপেন করতে চলেছে, এবং 3 নম্বরে তিলক ভার্মা, ওই জায়গাটা তিলক ভার্মাকেই দিতে হবে। 4 নম্বরে সূর্যকুমার যাদব খেলবে অ্যাজ এ ক্যাপ্টেন। তার ব্যাট থেকে এবার রানটা দরকার। নিউজিল্যান্ড সিরিজে সূর্যর ব্যাট থেকে রান এসে গেলে আমি বলবো ইন্ডিয়া অল সেট টি-20 বিশ্বকাপের জন্য। সূর্যর ব্যাট থেকে শুধু এবার রানটা দরকার, বাকি টিম সিলেকশন পারফেক্ট হয়েছে। দেন 5 নম্বরে ইন্ডিয়া কিন্তু সিচুয়েশন ওয়াইজ অক্ষর প্যাটেল অথবা শিবম দুবের মতো প্লেয়ারকে ইউজ করতে পারে, হার্দিকও আসতে পারে। তো মোটামুটি 3-4-এর পর থেকে বাকি ব্যাটিং অর্ডারটা ফ্লেক্সিবল থাকবে। বাট 5-এ আমরা রাখছি তোমার শিবম দুবেকে, 6-এ হার্দিক পান্ডিয়া, 7-এ রিঙ্কু সিং, 8-এ অক্ষর প্যাটেল। এবার এই টিমে অক্ষর প্যাটেলের রোলটাও অ্যাজ এ ব্যাটসম্যান অনেক গুরুত্বপূর্ণ, কারণ কখনো যদি টিমের টপ 3 তাড়াতাড়ি আউট হয়ে যায়, ইনিংস ধরার জন্য কিন্তু অক্ষর প্যাটেলকে ইন্ডিয়া 5-এ বা 6-এও পাঠাতে পারে। সেই জায়গাতে অক্ষরের একটা গুরুত্বপূর্ণ রোল আছে। ইভেন সেই কাজটা রিঙ্কু সিংও করতে পারে, যেটা জিতেশের মতো প্লেয়ার করতে পারতো না। সেই জায়গাতে রিঙ্কুও সেই কনফিডেন্সটা দেবে যে যদি ইনকেস ইন্ডিয়ার 4টে উইকেট তাড়াতাড়ি পড়ে যায়, সেখানে এমন যেন না হয় যে ইন্ডিয়া 120, 130-এ অল আউট হয়ে গেল, যেন ইন্ডিয়ার স্কোরটা 160, 170 অব্দি নিয়ে যাওয়া যায়। সেই জিনিসটাতেও কিন্তু রিঙ্কু সিং হেল্প করতে পারে, ইনিংস ধরে খেলতে পারে, কারণ ইন্ডিয়ার কাছে যা বোলিং অ্যাটাক আছে, ইন্ডিয়া 170, 175 রান ডিফেন্ড করেও ইজিলি জিততে পারবে, সেই ব্যাপারটা আছে। তো সেখানেই কিন্তু এটা একটা ভালো সিলেকশন হয়েছে, এবং সেই জায়গাতে টপ 8 এইরকম হবে। দেন 3টে বোলার বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, হর্ষদীপ সিং। জসপ্রীত বুমরা আর হর্ষদীপ সিং এর ব্যাকআপ হিসেবে বা দরকারে হার্দিক পান্ডিয়ারও ব্যাকআপ দরকার হলে, সেখানে কিন্তু ইন্ডিয়া একটা ব্যাটসম্যানের একটু অপশন কমিয়ে হর্ষিত রানাকে আনতে পারে। রানাও কিছুটা ব্যাট হাতে কন্ট্রিবিউট করতে পারে, বল হাতে অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারে। তো তাদের ব্যাকআপ হর্ষিত রানা হয়ে গেল। দুবেও আছে স্কোয়াডে। তো সেখানে ইনকেস হার্দিক যদি খেলতে না পারে কোনো ম্যাচে, আশা করছি পারবে সব ম্যাচ, বাট হয় না ফিটনেস ইস্যু হয়ে যায়, সেখানে ওয়াশিংটনও কিন্তু তাকে রিপ্লেস করতে পারে দরকারে। তো ব্যাকআপ হিসেবে হর্ষিত এবং ওয়াশিংটন টিমে অনেক ব্যালেন্স আনছে। বরুণের সঙ্গে কুলদীপ আছে, যে বরুণের ব্যাকআপও হতে পারে, কোনো ড্রাই কন্ডিশনে একসাথেও খেলতে পারে, সেই ব্যাকআপ অপশনগুলো আছে। ব্যাটসম্যানদের ব্যাকআপ হিসেবে শুধুমাত্র ঈশান কিষান আছে। বাট যেহেতু ভারতে বিশ্বকাপ, জয়সওয়ালের মতো প্লেয়ার বা গিলের মতো প্লেয়ার হয়তো টিমের সঙ্গে ট্রাভেল করবে সবসময়, এবং কোনো কারণে কোনো ব্যাটসম্যান ছিটকে গেলে তাদের মধ্যে কাউকে কিন্তু নিয়ে চলে আসতে পারে, সেই অপশনটাও ইন্ডিয়ার কাছে খোলা থাকবে। তো সেখানে এই স্কোয়াডটাই সিলেক্ট হয়েছে। ভারতের স্কোয়াড নিয়ে কি বলবে, তোমরা কি খুশি কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।